লাগবে কি লাগবে না? আহলে হাদিস ধরে একটা বকরি আছে না, গাধা, ভেড়ার মতন চিল্লায়, ও পাগলা যে মুসলমানের খাওয়া দাওয়া করা হারাম। কিন্তু হাদিস কি বলছে শুনতে হবে কি হবে না? ওই ভাঁড়কে বলার, আপনি একটা ইবাদত করে আল্লাহ জান্নাতে পৌঁছাতে চাচ্ছেন, দেখা লাগবে না? আর যদি মায়ের দুধ পান করে থাকিস তো আমার সাথে বস, বস 10 মিনিটে তোদেরকে উলঙ্গা যদি না করে দিত, আমার নাম জাহাঙ্গীর চেঞ্জ করে দেবো। বাংলার জমিনে কোনোদিন মুখ দেখাবো না, ক্ষমতা নাই। দেখে এরা পাতলা কিতাও নাই। আর একটা শুনেন, মুসলমানের খাওয়া দাওয়া করা যাবে কিনা? জি জি জি, এই যাবে কিনা শুনেন, হাদিস থেকে শুনেন, আমার কথা শুনিয়েন না। আমি এক জায়গাতে বলেছি মুসলমানের খাওয়া দাওয়া করানো মুস্তাহাব। ওই যে আপনার বর্ধমানের ভাড় সাউকাত জোলহার বেটা ইয়াসিন জোলহা, কওমে লুতের ঘরানার লোক, আমার কাছে দলিল আছে, ওদের কিতাব আরওয়াহে সালাসায় লেখা আছে, কিতাব আছে, দেখার সময় নাই, হুজুর চলেছে, তাই এদেরকে আমি বলি কওমে লুত, এরা হচ্ছে নিকৃষ্ট জাতি। ওই ভাঁড়কে বলবো, বেটা তোমরা কি, তোমাদের বাপরা তো হাদিস পড়তে জানে না, হাদিস যদি জানতে হয় সুন্নি জামাতের কাছে এসে জানতে হবে। বেশক সুবহানাল্লাহ, বেশক। এই কিতাবটার লেখকের নাম কি জানেন? ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল বুখারী। এই যে বুখারী শরীফ দেখছেন, যিনি বুখারী শরীফ লিখেছেন, উনার লেখা হাদিসের কিতাব ইমাম বুখারী। এই কিতাবের মধ্যে চ্যাপ্টার বেনেছেন, পৃষ্ঠা নাম্বার 559, আপনার চ্যাপ্টার নাম্বার 597। এই কিতাবের মধ্যে চ্যাপ্টার বেনেছেন, চ্যাপ্টারের নাম কি? বাবুদ দাওয়াত ফিল খিতান, খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়ার পরিচ্ছেদ, মুসলমানি উপলক্ষে খাওয়া দাওয়া করার পরিচ্ছেদ। আহলে হাদিস নাম দিয়েছো, বেটা হাদিসের হওয়া জানো না, তোরা তো জাহিল। জি, যে মাদ্রাসায় পড়েনি আর কটা হাদিস জানবে? ইমাম বুখারী কি লিখছেন শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন, হাদাসানা জাকরিয়া ইবনে ইয়াহইয়া ক্বালা হাদাসানা আবু ওসামাতা আন উমর ইবনে হামজাতা ক্বালা আখবারানি সালিমুন ক্বালা খাতানানি ইবনু উমারা আনা নুঈমান ফাযাবিহা আলাইনা কাবশান ফালাকাদ রাআইতানা ওয়া ইন্না লা নাজজিলু বিহি আলা সিবয়ানে আনজুবিহা দা কাসবান। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস নিয়েছেন সনদ সহে। এই হাদিসকে কেউ যদি জাল প্রমাণ করতে পারে, মোহাম্মদ জাহাঙ্গীর আলম রেজভী তার জুতো নিজের মাথার উপর রাখতে রাজি আছে। কোন বাপের বেটা জন্ম হয়নি যে জাল প্রমাণ করতে পারবে। শুনেন, এই হাদিসটা কার থেকে বর্ণনা আছে? এই হাদিস সাহাবী রাসূল হযরতে সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কি বলছেন? যে হযরতে ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি রকম সাহাবী? আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলছেন, তিনি বলছেন, হযরতে সালিম বলছেন যে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর আমার এবং নঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিও সাহাবী, তিনার খাতনা করার হুকুম দিলেন এবং তারপরে আমরা সবাই খুশি হয়ে গেলাম। একটা মেন্ডা জবাই করা হয়েছিল, আর আমরা ছেলে পিলে বাচ্চা কাচ্চা সবাই ফখর করতে লাগলাম, আনন্দ করতে লাগলাম, খুশি করতে লাগলাম। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাহাবী রাসূলের খাতনা উপলক্ষে বাকরি, হ্যাঁ, সাহাবায়ে কেরামের খাতনা উপলক্ষে, মুসলমানি উপলক্ষে সাহাবায়ে কেরাম আব্দুল্লাহ ইবনে উমর বকরি জবাই করার হুকুম দিয়েছেন, ছাগল জবাই করার হুকুম দিয়েছেন। বাচ্চা কাচ্চা মানুষ সাহাবায়ে কেরাম আনন্দ করেছেন যে আজকে আমরা খাতনা উপলক্ষে খাবার খেতে পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হারামখোর আমার ফটো দিয়ে বলেছে যে মৌলভী জাহাঙ্গীর, ঝাড়খণ্ডের মৌলভী জাহাঙ্গীর নুনু কাটাখোর। বুঝতে পারছেন? তাহলে হারামজাদা তুই সাহাবীকে কি বলবি বে? এই হারামখোর সাহাবীকে কি বলবি তুই? নুনু কাটাখোর বললে আর ঈমান থাকবে? তো যেই কাজ সাহাবী করেছেন, আমি এই কাজকে মুস্তাহাব বলেছি। কালকে কেউ বলতে পারে হাদিসটি হুজুর জয়ীফ শুনিয়েছে, বলতে পারে। তাই আমি বলে দিচ্ছি শুনেন, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল আজকারের মধ্যে লিখেছেন, জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব কাজ, সওয়াবের কাজ। ইমাম মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের সারা মিরকাতের মধ্যে জয়ীফ হাদিসে আমল করাকে সুন্নাত পর্যন্ত প্রমাণ করেছেন। আরেকটি কথা বলি শুনেন, মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া, নবী পাক নিজের মেয়েকে মাটি দিয়ে
দিয়েছেন আহলে হাদিসদের গুরু, সৌদি আরবের সবচাইতে বড় মুফতি ইবনে বাজ নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখেছেন মিনহা খালাকনাকুম বলে মাটি দেওয়া এটা নবীর সুন্নাহ। তো তোমরা বলছো হাদিসটি জয়ীফ, তাহলে জয়ীফ হাদিসে আমল করা তোমাদের গুরু লিখে যে সুন্নাত, তাহলে তোমরা যদি একে জয়ীফও বলো তবুও তো সুন্নাত প্রমাণ হয়ে গেল। সুবহানাল্লাহ বলো। মুস্তাহাব তো হয়ে গেল। ইমাম ইবনে হাজার আসকালানি, ইমাম মোল্লা আলী কারি, ইমাম জালালউদ্দিন সুয়ুতি, ইমাম কামালউদ্দিন, যত মুহাদ্দিসিন আছেন সবারই ঐক্যমত জয়ীফ হাদিসে আমল করা মুস্তাহাব, কোন সময় সুন্নাত পর্যন্ত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একটি কথা বলে বক্তব্য শেষ, একটি কথা বলে বক্তব্য শেষ। এখানে হুজুর আছেন দেখছেন, আপনাদের গ্রামের ইমামকে আফজাল সাহেব, আফজাল ভাইয়ের বাড়ি আছেন উপরে টালি, বৃষ্টির আপনার শীতল পাথর পড়ে পড়ে ফেটে ফেটে গেছেন, বৃষ্টি হচ্ছে, একজন ওয়াহাবি বলছে সুন্নি মৌলভী আফজালের বাড়ি দেখো পানি পড়ছে, পানি ভিখারি। হ্যাঁ, আর এই যে ওয়াহাবি বলছে না, তো এই উলঙ্গ দাঁড়িয়ে আছে, চারটি বাদে আর বাড়ি ঘর জামা কাপড় কিছু নাই। জি, তো একজন গ্রামের মোড়ে, আপনাদের রামনগরের মোড়ে লোক গিয়ে বলছে এই ওয়াহাবির বাচ্চা ওয়াহাবি, মুফতি আফজালের তো ভাঙা বাড়ি হলো, আছে রে বোকা, তোর তো ওটাও নাই, তুই তো উলুঙ্গা। তো জয়ীফ হাদিস হলো তো আমাদের আছে, তোদের তো জয়ীফও নাই রে দাজ্জাল খানা, তোরা তো ন্যাংটা দাঁড়িয়ে আছিস, জালও নাই জয়ীফও নাই। তো এই ভাঁড়কে বলবো তুই যে ফাতোয়া দিয়েছিস নুনু কাটা খোর বলে, এই ফাতোয়া তোর সাহাবায়ে কেরামের উপরে লেগেছে, তোর বউ পর্যন্ত তালাক হয়ে গেছে, আর তোর আব্বারও মনে হয় তালাক হয়েছিল, তারপরে তুই জন্ম নিয়েছিলি। তো হারামজাদার মুখ দিয়ে কি বের হবে? সাহাবার কাজকে যে হারাম বলবে, নাজাইজ বলবে, নুনু কাটা খোর বলবে, আপনারা বলেন ওর ইমানে ঠিক আছে? ওর জন্ম ঠিক হতে পারে না। তাই যেই কাজ সাহাবায়ে কেরাম করেছেন, বেটার মুসলমানি, নাতির মুসলমানি, আপনার যার মুসলমানি দিবেন, ওই উপলক্ষে খাওয়া দাওয়া যারা করাবে অবশ্যই সওয়াব পাবেন, এটা সাহাবা করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ।